আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পার্টস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে কনজাংশন। কনজাংশন নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ কনজাংশন আসলে কাকে বলে। কনজাংশন যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলা হয়। কনজাংশন হচ্ছে সংযুক্ত করে। যেমন আমরা বলতে পারি রুমা অ্যান্ড সুমা কেম হেয়ার। এখানে রুমা এবং সুমাকে এই অ্যান্ডটা কী করেছে, এই অ্যান্ড যুক্ত করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনজাংশন তিন প্রকার। কনজাংশন তিন প্রকার। এক নম্বর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? যে কনজাংশন দুই বা ততোধিক সমজাতীয় ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। সমজাতীয় ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে। লাবিবা as well as her friends came here. লাবিবা as well as her friends came here. এখানে লাবিবা এবং তার যে বন্ধুরা আছে তাদেরকে সংযুক্ত করা হয়েছে একটা কনজাংশন দিয়ে, এবং সে কনজাংশনটা হচ্ছে as well as। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের আরও কনজাংশনগুলো হলো অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, as well as। অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, as well as। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুই নম্বরে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? যে কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে প্রিন্সিপাল ক্লজের সাথে সংযুক্ত করে দেয়। সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে প্রিন্সিপাল ক্লজের সাথে সংযুক্ত করে দেয়। বন্ধুরা, তোমরা এখন প্রশ্ন করতে পারো ক্লজ কি? ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ যেখানে একটি ফাইনিট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে। একটা সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইফ ইউ গিভ মি আ পেন আই উইল রাইট আ লেটার, এটা পুরো একটা সেন্টেন্স, কিন্তু এখানে দুইটা ক্লজ আছে। ইফ ইউ গিভ মি আ পেন, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজের অর্থ স্বয়ংসম্পূর্ণ না, যে ক্লজের অর্থ সম্পূর্ণ অর্থ দেয় না, স্বয়ংসম্পূর্ণ না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজের অর্থ স্বয়ংসম্পূর্ণ, এটার অর্থ একেবারে অর্থপূর্ণ। আই উইল রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখব, এটা একেবারে অর্থপূর্ণ। কিন্তু তুমি যদি বলো ইফ ইউ গিভ মি আ পেন, যদি তুমি আমাকে একটি কলম দাও, যদি তুমি আমাকে একটি কলম দাও, এতটুকু যদি বলো, তাহলে এটার অর্থ কিন্তু সম্পূর্ণ হয় না। এজন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো বলছে যে ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে প্রিন্সিপাল ক্লজের সাথে সংযুক্ত করে দেয় সেটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের কনজাংশনগুলো হলো অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, আনলেস, টিল, আনটিল, লেস্ট, সো দ্যাট। এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিন নম্বর যে কনজাংশন আছে সেই কনজাংশনটার নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। অর্থাৎ যে কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় বসে সেই কনজাংশনটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন জোড়ায় জোড়ায় বসে। যেমন ধরো এখানে বলছে হি এইট বোথ ম্যাঙ্গো অ্যান্ড বানানা। এখানে দেখো বোথ এবং অ্যান্ড বসছে।
বোথ এবং অ্যান্ড, এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের কনজাংশনগুলো হলো টু ডট 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 টু, অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট 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 দ্যাট, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, বোথ ডট 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 অ্যান্ড। এগুলো দেখো জোড়ায় জোড়ায় বসছে, যেহেতু এগুলো জোড়ায় জোড়ায় বসছে সেহেতু এই কনজাংশনগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতেও এগুলো আছে, কনজাংশন পার্টটা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদেরকে, অন্যান্য বন্ধুদেরকে জানার জন্য, অন্যান্য বন্ধুরা যেন ভিডিওটা দেখেও কিছুটা হলেও উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইক দেবে এবং ফলো করবে এবং শেয়ার করবে, আশা করি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।